উজানির পিসাব রাহিমাহুল্লাহ কারি ইব্রাহিম সাহেব আল্লাহর ওলি গোড়ার পিঠে সোয়ার হইয়া জঙ্গলের পাড় দিয়ে কোথাও যাইতেছেন। দেখতে পেলেন একটা মসজিদ। ওই মসজিদটা জঙ্গলের ভিতরে, কেউ নাই, মানুষজন কেউ নাই। মসজিদটা দেখি গোড়ার পিঠ থেকে তিনি নামলেন আর মনে মনে ভাবলেন, মসজিদ দেখার পর মসজিদের হক হলো তার মধ্যে 2 রাকাত নামাজ পড়া। সুযোগ থাকলে আল্লাহর ঘর মসজিদ দেখা মাত্রই সেখানে 2 রাকাত নামাজ পড়া, এটা মসজিদের একটা হক, মসজিদের একটা দাবি, মসজিদের একটা চাহাত। আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নাইমা তিনি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখেন জঙ্গলের একটা বিশাল বড় বাঘিনী 2টা দুধের বাচ্চারে এই মসজিদে এক কোনায় বসে বসে দুধ খাওয়াইতেছে। আল্লাহর ওলি মাঝখানে ঢুকলেন। তিনি মসজিদের ভিতরে ঢুইকা যেই মাত্র দেখলেন এত বড় বাঘ বাচ্চারে দুধ খাওয়ায়। মানুষজন দূর থেকে বলতেছে, হুজুর এই মসজিদে ঢুকেন না, এই মসজিদে বাঘ আসা যাওয়া করে, এজন্য কেউ এই মসজিদে যায় না, মসজিদে ঢুকে না। আল্লাহর ওলি আস্তে করে বাঘের কাছে যায়, তিনি ভাষণ দিলেন। ভাষণটা কি ছিল? এরে বাঘ শুন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের সমস্যা করার জন্য আল্লাহ তোমারে বানাই নাই। তোমার কারণে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, ভয় পায়। কি জবাব দিবি, কি জবাব দিবি হাসরের মাঠে আল্লাহর সামনে? অতএব তুমি তোমার বাসস্থান জঙ্গলে চলে যাও আর মসজিদ আল্লাহর বান্দাদের জন্য স্বাধীন করে দাও। এই বইলা তিনি যখন আওয়াজটা দিলেন, বাঘে নিয়ে আস্তে করে বাচ্চা নিয়া সে যে মসজিদ থেকে গেল, আজও গেল, কালও গেল, আর জিন্দিগিতে কোনো দিন এর আশেপাশেও বাঘটা বাঘিনীটা আসলো না। মসজিদ আবার মানুষের দ্বারা আবাদ হয়ে গেল। এ ভাইয়ের জন্য বলতেছি, কথাগুলো বিশ্বাস করবে যারা আল্লাহওয়ালাদের প্রতি এহতেরাম শ্রদ্ধা রাখে। আর যাদের অন্তরে আল্লাহওয়ালাদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, বরং দুশ্মনী আছে, এরা কথাগুলি নিয়ে মজাক করবে, ঠাট্টা করবে। কারামাতুল আউলিয়া হাক্কুন যারা বিশ্বাস করে তারা এর প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে। আর যারা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করে না, এদের কাছে মজাক হবে, ঠাট্টা হবে। ভাইরা বন্ধুদের জন্য বলি, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো রে বান্দা। এ ভাই আমাদের সিলেটের বাহুবল এলাকার বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ। রশিদপুর চৌমনির মধ্যে এসে আসলেন। ওই চৌরাস্তার মধ্যে বিশাল একটা বাঘ বসে আছে, রাস্তার মাঝখানে কেউ যাইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। বাঘটা মাঝ রাস্তার মাঝখানে বসা। ওই এলাকাটা হলো পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড়, মানুষজন দূরে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি আসতেছেন, মানুষেরা কয় হুজুর যায়েন না, রাস্তার মাঝখানে রয়্যাল বেঙ্গল টাইগার বসা। আল্লাহর ওলি, আল্লাহর ওলি তিনি তো আখিরাতের পাগল, আল্লাহর খাস গোলাম। বাঘ ভাল্লুকের ভয় তার অন্তরে থাকার কথা না, কারণ তার তো অন্তরে ইয়াকিন বাঘকে আল্লাহ আমার ক্ষতি করার জন্য পাঠায় নাই, আল্লাহ বাঘ বানাইছে আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আসলেন বাঘটার কাছে, আয়েশা কানে ধরলেন, কানে ধইরা বলতেছেন, আরে বাঘ, তোর থাকার জায়গা, রেস্টি জায়গা, ঘুমানোর জায়গা রাস্তা নয়, তোর বাসস্থানের জায়গা হলো জঙ্গল, রাস্তা হলো আল্লাহর বান্দাদের হাঁটা চলা করা, রাস্তা হাঁটা চলা করার জন্য। কেন তুই সমস্যা সৃষ্টি করো? তুমি তোমার জঙ্গলে চলে যাও। কানে ধরে বাঘটারে জঙ্গলের দিকে রূপ করায় দিলেন। বেশ কিছুক্ষণ জায়গা তিনি বাঘের কানে ধইরাও তার আগায়া দিলেন। হাজারো মানুষজন তাকায় তাকায় শুধু দেখছে, যেই বাঘের কাছে যাবার সাহস কারো নাই, সেই বাঘের কান ধরে তার জঙ্গলের দিকে পাঠায় দিলেন। কে তিনি? তিনি আখিরাতের পাগল, একজন আল্লাহর বান্দা। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। मैं तालिम मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला,
है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मैं दरुद जखा गैर खुदा यार नदारम, जुजियाद खुदा ही चे दिगर कार नदारम, जुजियाद खुदा ही चे दिगर कार नदारम। এ ভাইয়ের জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে শুনো রে যুবক। ইয়ামেনের একজন জালেম বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ যু নওয়াজ। ওই ইউসুফ যু নওয়াজ ইয়ামেনের জালেম বাদশা জুলুম করত, অগ্নি পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল। এক পর্যায়ে শুধু মূর্তি পূজারী নয়, সে নিজে দেবতা দাবি করলো, নিজের খোদা দাবি করলো। ওই ইউসুফ যু নওয়াজ জালেম বাদশার কাহিনীটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা বুরুজের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। ভাইরা বন্ধুরা, এই ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করে ইমানের অগ্নি পরীক্ষার এক ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছেন। রে ভাই, 6 মাসের একটা বাচ্চা, 60 হাত দৈর্ঘ্য 60 হাত প্রস্থ, একটা বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে পড়ার পরেও এই 6 মাসের দুধের বাচ্চা কেমন করে একটা ভাষণ দেয়, আর সেই ভাষণটাকে আল্লাহ পাক রিলে করে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে সূরা বুরুজে উল্লেখ করে জানায় দিছি। কি ছিল সেই ঘটনা? ইয়ামেন পৃথিবীর মানচিত্রের একটি দেশ। এই দেশের এক জালেম বাদশা ছিল, আমাদের নবীর জন্মের বহু আগের ঘটনা। এই ইউসুফ যু নওয়াজ, সে গণকের কথায়, জ্যোতিষীর কথায় চলতো। তার চিফ অ্যাডভাইজার ছিল এক জ্যোতিষী, এক গণক, যে পরামর্শ দিত, আর এই জালেম তার পরামর্শ মতো চলতো। গণনা করা আর গণনা কইরা ভবিষ্যৎ বলে দেওয়া, এই ধরনের নিয়ম নীতি কুসংস্কার আমাদের দেশেও কম বেশি জায়গায় জায়গায় আসেনি না? নাই, আছে। হাতের রেখা দিকে বইলা দেয় ভবিষ্যৎ, টিয়া পাখির চিঠি নেওয়ার দ্বারা বইলা দেয় ভবিষ্যৎ। অথচ ভালো করে ইয়াকিন রাখা প্রয়োজন, ভবিষ্যৎ শুধু একমাত্র জানার অধিকার আল্লাহর। কোন নবীও ভবিষ্যৎ জানেন না। ভবিষ্যৎ যিনি জানেন তাকে আলিমুল গায়ব বলা হয়। এটা, এই গুণ একমাত্র আমার আল্লাহর গুণ। এই গুণের সাথে যে কাউকে শরীক করবে, সে আর মুসলমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে, তার ইমানের মধ্যে শিরিক ঢুকবে। এই গণনার মাধ্যমে আমাদের দেশে কিছু বাটপাড়ি চলে, বাটপাড়ি। ফকিরা বলে কিছুদিন আগে পত্রিকার একটা ঘটনা পড়েছিলাম, 1-2 বছর আগে। ফকিরা বলে এরকম এক গণক বসত, আর সে হাতের রেখা দিকে বলে দিত কার কি সমস্যা, কার কি ভবিষ্যৎ, কার কি অসুবিধা, হাতের রেখা দিকে বলে দিত। তো একজন চাচা মুরব্বী মানুষ, ইনি একদিন গেছেন, যাই বলতেছেন, বাবা দেখো তো আমার হাতে কি কয়। তো হাতটা ধরলো, ধরে হাতের রেখা দেখে সে খুব খুশি, কারণ এদের কিছু কৌশল আছে, ওই চিটার বাটপারদের কিছু কৌশল আছে, এরা কিছু কৌশল অবলম্বন করে মানুষকে দুর্বল করে। সে খুব খুশি, মনে মনে খুশি। চাচাকে, কি বেটা কি দেখছো? কইমু না, কোয়া যাইব না। আরে বেটা কোস না, আমার ভাগ্যে কি আছে, তুই আমারে কইবে না তো কারে কইবে? কইমু চাচা, একটু ধৈর্য ধরেন, জীবনে অনেক কিছু পাওয়ার আছে আপনার। কি কয়? আপনার হাতে যা দেখলাম, কপাল একটা নিয়ে আইছেন, এমন চান কপাল কয়জনের আছে? মুরব্বী চাচার খালি আগ্রহ বাড়ায়, আসল কথা আর কয় না। আরে কস না, তুই কি দেখছো? চাচা মন চায় আমার কপালটা আপনার কপালের সাথে একটু ঘষা লাগাই। কি হয়েছে ক না? আপনার এক ছেলে ইটালি যাবে, আর এক ছেলে লন্ডন যাবে। কস কি? বলে জি। এরপরে আরেকটা মজার খবর আছে, কইমু? কস না।
আর একটা মজার খবর হলো, আমি যা দেখলাম আপনার শেষ বয়সে একটা বিয়া আছে, বিয়া, বুড়া মানুষ শেষ বয়সে বিয়া শাদী শুনলে পরে মজাক করলেও তখন খুব ভাল লাগে। কোস কি বেটা, লন্ডন যাইবো, আমেরিকা যাইবো, ইটালি যাইবো, আমার কপালে আবার বিয়াও আছে, তো কবে পাইমু? সব পাইয়ে যাইবেন, তবে একটা ফাড়া আছে। ফাড়া বুঝেন? মানে একটা বাধা আছে, বাধা। এই বাধাটা, এই ফাড়াটা কাটতে হবে। এই বাধাটা যদি কাটতে পারেন তাহলে আপনি সব পেয়ে যাবেন। কি সেই বাধা? আর কাটাই লাগবে কেমন করে? বেশি ব্যাপার না, এটা আমার কাছে পানি ভাত, তেজপাতা। 10 টাকা দিয়ে আমার একটা তাবিজ নিবেন, এই তাবিজটা 3 দিন গলায় রাখবেন, আপনার কোনো সমস্যাই থাকবে না। সব কিছু আপনি নগদে পেয়ে যাবেন, আসানের সাথে পেয়ে যাবেন যা আছে। চাচা ছিল খুব বুদ্ধিমান, উনি বুঝতে পারছে তার বাটপারি, যে আসলে মূলত তো আমার কপালে বিয়াও নাই, আমার কপালে এই লন্ডন, আমেরিকা, ইটালি যাইব ফুলাফানি এগুলাও নাই। এর উদ্দেশ্য হইল এই 10 টাকা নেওয়া। ঠিক আছে, আমার কপালে ফাড়া যখন দেখছে, দেখি তার কপালের ফাড়া নিহে দেখে। এই কথা বইলেই চাচা ঠাস করে তার গালের মধ্যে একটা কষায় চর মারছে। চরটা খাইয়ে কয়, চাচা আমারে মারলেন কেন? কয় মারছি কেন এখনো বুঝো না? কয় না চাচা বুঝি না, আমারে মারবেন কেন আপনি? কয় মারলাম কেন এখনো বুঝো নাই? কয় চাচা বুঝি নাই। তখন মুরব্বী চাচায় কয় তাহলে ঠিক তোরে একটু বুঝা দেই, আমার জীবনে একটা ফাড়া আছে, আমার কপালে ফাড়া আছে, আমার কপালে একটা বাধা আছে, আমার কপালে একটা সমস্যা আছে, এটা তুই দেখতে পারলি এবং আমার এই ফাড়া কাটার ব্যবস্থা তোর কাছে তুই রাখলি, কিন্তু আজকে ঘর থেকে বের হওয়ার সময় নিজের কপালটা একটু দেখলি না। তোর কপালে যে আমার পক্ষ থেকে এমন একটা ফাড়া আছে, তুই এটা কাইটা ঘর থেকে বের হলি না। এবার পরে চিটার নিজের ফাড়া নিজে দেখো না, আর আমাদের ফাড়া কাটার জন্য 10 টাকা টিকিট। বাটপারি পাইছো কোথায়? যখন আবার আরেকটা লাগাইতে চায় তখনই সাথে সাথে পায়ে জড়ায় ধরে বলতেছে, চাচা আমারে মাফ করেন, চাচা আমারে মাফ করেন, চাচা আপনি বুঝে ফেলছেন, চাচা আমারে মাফ করেন। কোনো কাজ নাই, কোনো বাজ নাই, কিছু চাকরি নেই, বাকরি কিছুই পাই না, খাওয়া তো লাগবে একভাবে, কোন রকম চিটারি বাটপারি কইরা কোন রকম চলতেছে। চাচা তওবা করলাম, চাচা আজ থেকে আর কোনোদিন আমি বাটপারি করব না। না চাচা পুলিশে দিয়েন না, আমি আর এমন বাটপারি করব না, এই কাজ আজকে থেকে ছেড়ে দিলাম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, এরকম গণনা, এরকম গণক জ্যোতিষী জায়গায় জায়গায় মিলবে, এদের পুরাটাই বাটপারি, পুরাটাই চিটারি। আপনার অমুক রাশি তমুক রাশি, এইগুলা যে বিশ্বাস করে, নবী বলেন গণকের কাছে যায় যদি কেউ গণনা বিশ্বাস করে, জ্যোতিষীর কাছে যায় যদি কেউ আগামী জ্যোতিষীর কথা যদি কেউ অগ্রিম বিশ্বাস করে নেয়, নবী বলেন 40 দিনের জন্য তার নামাজ আল্লাহর কাছে কবুল হওয়া বন্ধ হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়, 40 দিন তার নামাজ কবুল হয় না। অতএব ভাইরা বন্ধুরা সাবধান, ওদের কাছে যাওয়া যাবে না। ভবিষ্যতের খবর জানেন একমাত্র আল্লাহ। বাদশা ইউসুফ জুনাওয়াজ সে একজন গণকের কথায় চলে, জালেম বড় প্রভাবশালী, নিজেরই খোদা বলে ডাকে, খোদা বলে দাবি করে, মানুষ জনতার খোদা করে ডাকে। এইভাবে দিন চলছে, রাত চলছে। একদিন ওই তার চিফ অ্যাডভাইজার, ওই জ্যোতিষী তারে একদিন বলতেছে, বাদশা যাব না, আমি তো দুর্বল হয়ে গেছি, যে কোনো মুহূর্তে আমি মারা যাব, আমার হায়াত মনে হয় প্রায় শেষ, আমি বড় দুর্বল, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার ইন্তেকালের পর কে তোমাকে অ্যাডভাইস করবে, কার পরামর্শ নিয়ে তুমি চলবা? আমি যে সমস্ত তন্ত্র মন্ত্র জানি, এই তন্ত্র মন্ত্র একজনকে শিখায় যাওয়া দরকার, যারে শিখায় গেলে পরে তুমি তার কথা মতো চলবে। বাদশা বলতেছে, তাহলে কি করা লাগবে? কয়েকটা সুন্দর বালক নিয়ে তুমি খুঁজে বের করতে পারো, দেখো
সুন্দর সুটাম সুন্দর একটা বালক, ব্রেন জেহেন যাকে অত ভালো, ওই বালকটারে আমি আমার জ্যোতিষী বিদ্যা শিখায় যাব, গণনা শিখায় যাব। বাদশাহ খুঁজে খুঁজে বের করে ফেললো ছোট্ট এক বালক, যার নাম হলো আব্দুল্লাহ তামের। মা বাবার কাছ থেকে তারে বুঝায় শোনায় রাজ দরবারে নিয়ে আসলো, আর বলল তোমাদের যত কিছুর প্রয়োজন সব কিছু প্রয়োজন আমি নিজে পুরা করব, বিনিময়ে ছেলেটা থাকবে আমার রাজ দরবারে, আমার দরবারে থাকবে, খাবে। আর প্রতিদিন সকালবেলা ওই যে মন্দির, ওই মন্দিরে যে ঠাকুর থাকে, ঠাকুরের কাছে যাবে, তন্ত্র মন্ত্র শিখবে। এক সময় সে আমার রাজ্যের চিফ অ্যাডভাইজার হবে, আমি তার কথা মতো চলব। আব্দুল্লাহ তামেরকে নিয়ে আসলো। আব্দুল্লাহ সকালবেলা প্রতিদিন জ্যোতিষীর কাছে যায়, আসে, জ্যোতিষী বিদ্যা শিখে, তন্ত্র মন্ত্র শিখে, বিকালবেলা আবার রাজ দরবারে চলে আসে। আসা যাওয়ার পথে একটা জায়গা আছে, যেই জায়গাটা হলো কিছু জঙ্গল, বাড়িঘর পাশে নাই, গাছপালা তরুলতা, আর জঙ্গলের ভিতর দিয়া বাদশার দরবার থেকে ওই মন্দিরে যাওয়া লাগে। একদিন দুই দিন চলছে, মন্ত্র কিছু শিখছে আব্দুল্লাহ। একদিন হঠাৎ করে জঙ্গলের ভিতর একটা জিকিরের আওয়াজ শুনতে পায়, এত সুন্দর, এত সুমধুর এক জিকিরের আওয়াজ শুনতে পাইল। আব্দুল্লাহ ওই জঙ্গলের ভিতরে কান লাগায় শুনতে চায় কোন দিক থেকে এত সুন্দর আওয়াজটা আসতেছে। আল্লাহ আল্লাহ জিকির এত সুন্দর করে কে পড়তেছে, এত সুন্দর মধুর নাম আমি তো জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ নাম এত মধুর আমি তো কোনোদিন শুনি নাই। এই নামে এত মায়া কেন, এই নামে এত জাদু কেন, এই নামে এত মাদর কেন, কে এই নামটা জপতেছে এত সুন্দর। বাতাসের মধ্যে যেন তরঙ্গের ঢেউ খেলতেছে। আব্দুল্লাহ কান খাড়া করে আছে, কোন দিক থেকে আওয়াজটা বের হয় একটু দেখবো। ওই আওয়াজের ফলো করে করে আব্দুল্লাহ জঙ্গলের ভিতরে ঢুকতে লাগলো। যত কাছে যায় আওয়াজটা তত কাছে আয়। যাইতে যাইতে ঝুপড়ির ভিতরে যায়, দেখে একজন দরবেশ বসে বসে আমার আল্লাহর ইসমে আজমের নাম জপতেছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मज़ाए नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এ ভাইয়েরা বন্ধুরা, জন্য এই নামে এত মায়া, এত মধু, এত জাদু। আব্দুল্লাহ এবার জিজ্ঞেস করে, কে গো তুমি, কি তোমার পরিচয়, এত মায়া, এত মধু, এত জাদু কেন এই নামে? এই নাম কার নাম, কার নাম তুমি জপতেছো? দরবেশ তো আওয়াজ দিয়া বলতেছে, যুবক বালক বস, কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল্লাহ বলে, আমার পরিচয় পরে দিয়ে আগে আপনার পরিচয় দেন। আমি বড় অস্থির হয়ে গেছি, আপনি আগে বলেন আপনি কে, আর এই কার নাম আপনি এইভাবে জপতেছেন, এই নামে এত মায়া, এত মধু, এত জাদু কেন? তখন দরবেশ বলতেছে, বাবা আমি হলাম ঈসা নবীর ধর্মের অনুসারী একজন লোক। আমি মূর্তি পূজায় বিশ্বাসী নই, আমি মূর্তিরও খোদা মনে করি না, আমি বাদশারও খোদা মনে করি না। আমি মনে করি খোদা আমার মালিক, আমার খালিক হলেন আমার আল্লাহ, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যিনি আমারে তোমারে বানাইছেন, কুল কায়নাতের মালিক যিনি, পয়গম্বর যিনি পাঠাইছেন, সমস্ত পয়গম্বর যিনি পাঠাইছেন,
তার পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো তার সংক্ষিপ্ত পরিচিতি। আল্লাহ পাকের পরিচয় তুলে ধইরা তিনি বলতেছেন যে এই নাম তুমি শুনছো, এই নাম হলো আমার মালিকের নাম, এই নাম হলো আমার রবের নাম, এই নাম হলো আমার মাশুকের নাম। আব্দুল্লাহ তখন বলতেছে তাহলে এবার আমার পরিচয় শোনো। আমার নাম হলো আব্দুল্লাহ তামের, আমাকে বাদশাহ আনছে, জ্যোতিষী বানাবে, গণক বানাবে। আমি গণকের কাছ থেকে গণনা শিখি, জ্যোতিষীর কাছ থেকে জ্যোতিষী বিদ্যা শিখি। এক পর্যায়ে আমি হব চিফ অ্যাডভাইজার, আমাকে রাজ্যের প্রধান উপদেষ্টা বানাবে, আমার কথা মতো বাদশাহ চলবে। এজন্য আমার বাপমার কাছ থেকে সে নিয়ে আসছে, রাজ দরবারে থাকি। আর প্রতিদিন ওই যে জ্যোতিষী, ওই জ্যোতিষীর কাছ থেকে আমি তন্ত্র মন্ত্র শিখি, এই রাস্তা দিয়েই যাই। আজ আমি এই আওয়াজ পেয়ে আপনার কাছে আসলাম। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, মস্ত বড় ভুল করে ফেলেছ, তাড়াতাড়ি করে তুমি যাও। বাদশা যদি জানতে পায় তাহলে তোমারও হত্যা করবে, আমারও হত্যা করবে। কাজটা ভালো হয় নাই, তুমি তাড়াতাড়ি করে তুমি বাদশার কাছে যাও, দেরি হয়ে গেলে সমস্যা। আব্দুল্লাহ তখন বলতেছে ভালো হয়েছে না খারাপ হয়েছে, ভুল করলাম কি শুদ্ধ করলাম, আমি এত কিছু বুঝি না। ও গল্লার বলি, তবে আমার এতটুকু বুঝতে বাকি নাই, আমি যেখানে এসেছি ভুল করে আসি আর যাই না, বুঝে আসি আমার আশাটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। মনে হয় আমার কপাল বুঝি খুলে গেছে। আমি যেই নাম আপনার জবান থেকে শুনেছি, এই নাম আপনি তাড়াতাড়ি করে আমারে শিখায়া দেন। যতক্ষণ পর্যন্ত আমি এই নাম হৃদয়ে আমি লালন না করব, ততক্ষণ পর্যন্ত আমি দিলে শান্তি পাবো না। এ ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো, অন্য মনস্ক হয় না, দিলটা দিয়া শোনো, দিলের কান দিয়া লক্ষ্য করে শোনো। আব্দুল্লাহ তামের তখন কয় আমার এই নাম শিখাইতে হবে। আল্লাহর ওয়ালি কয় না না বাবা, এমনটা করো না, এমনটা করা ঠিক না, তুমি চলে যাও। আব্দুল্লাহ কয় আমি কখনো যাব না, আমাকে এই নাম যদি না শিখার আমি যাব না, আমাকে এই নাম না শিখাইলে যাব না। তখন আল্লাহর ওলি ওই কথা, তখন আল্লাহর ওলি বলতেছে ঠিক আছে, বলতে পারি, শিখাইতে পারি, কিন্তু ওয়াদা করো এই কথা কারো কাছে বলবা না। আব্দুল্লাহ তামের কয় ঠিক আছে, আমি বলবো না, কারো কাছে বলবো না, গোপন রাখবো। ভাইরা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই কালেমা পড়ে দিলেন, আল্লাহ আল্লাহ জিকির শিখায় দিলেন। আল্লাহর ওলির নজর আব্দুল্লাহর উপরে যায় পড়লো, সাথে সাথে আব্দুল্লাহ নিজেও আল্লাহর ওলি হয়ে গেল। ওলিদের নেক নজর যাদের উপরে পড়ে, নজরও আল্লাহ তারে ওলি বানায় দেয়, নজরও আল্লাহ তারে ওলি বানায় দেয়। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের নেক নজর, এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা বহু ফায়দা হয়, নেক নজরের দ্বারা বহু মানুষ, সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হইয়া যায়। ভাইয়ের জন্য আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে পরে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে পরে তখন নিজেও আল্লাহ ওয়ালা হওয়া যায়। মাটি যদি ফুল গাছের সাথে থাকার কারণে, দীর্ঘদিন ফুল গাছের সাথে থাকার কারণে মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, তুমি যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও তাহলে তোমার মধ্যেও আল্লাহ ওয়ালাদের বিলায়াত আর কারামত আর বুজুর্গি চলে আসবে। আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। সংক্ষেপে বলে যাই, সে শুধু ওলি হয়েছে তা না, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া। এ ভাই, এইবার দেখা গেল কি
আব্দুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া, দেরি হয়ে গেল ওই দিন পৌঁছতে। জ্যোতিষী বলতেছে, কিরে আব্দুল্লাহ আজকে দেরি হলো কেন? একটু রাস্তায় অসুবিধা ছিল, সমস্যা হয়েছিল, বাড়ি থেকে বের হতে দেরি হয়েছিল, দরবার থেকে বের হতে দেরি হয়েছে। এরকম মিথ্যা কথা বলে বলে জ্যোতিষীকে বুঝতে দিল না সে কি শিখতেছে। এইদিকে জ্যোতিষী তারে তন্ত্র মন্ত্র শিখায়, আর ওই আল্লাহওয়ালা দরবেশ আব্দুল্লাহকে আল্লাহ নামের জিকির শিখায়। ভাইরা বন্ধুরা, এইভাবে দিন চলছে। একদিন আব্দুল্লাহ সে রাস্তা দিয়ে যায়, মানুষজন তারা দূর থেকে ধমক দিয়ে কয়, আব্দুল্লাহ আসবি না, ওই যে রাস্তার মাঝখানে বিশাল এক অজগর সাপ, রাস্তা বন্ধ করে দিয়েছে, কেউ যাইতে পারে না। দুনো দিকের মানুষ দুই দিকে দাঁড়ায় আছে, রে আব্দুল্লাহ তুই সামনে আসবি না? আব্দুল্লাহ কয়, আজকে সুযোগ পাইছি, আজকে আমার জীবনের সুযোগ তৈরি হয়েছে। জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ নামের জিকির সত্য, আজকে প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আব্দুল্লাহ ভয় পায় না, ভয় পাওয়ার কোনো কারণ না। যার অন্তরের মধ্যে ইমানের নূর জাগ্রত হয়, যার অন্তরে হালাওয়াতে ইমান পয়দা হয়, যে মানুষটা আল্লাহর পরিচয় পেয়ে যায়, উলায়াত যার হাসিল হয়ে যায়, সে গায়রুল্লাহর কোনো ভয় তার অন্তরে থাকে না, মাখলুকের কোনো ভয় থাকে না, ভয় থাকে শুধুমাত্র খালিকের। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, কোনো ভয় তাদের নাই। এজন্যই আব্দুল্লাহর মনের ভিতরে ওই বিশাল অজগর সাপের কোনো ভয় ভীতি নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের গোলামির জন্য, আর তোমাদেরকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য। অতএব তোমরা যদি আখিরাতের কাম করো, তামাম দুনিয়া তোমাদের গোলামি করবে। আখিরাতের কাম যদি তোমরা করো, গোলামি করবে তামাম দুনিয়া। বাঘ তোমার গোলামি করবে, সাপ তোমার গোলামি করবে, আসমান জমিন তরুলতা পশু পাখি দেও দানব সব তোমার গোলামি করবে যদি তুমি আখিরাতের কাম করো। কারণ আল্লাহ তোমার বানাইছেন আখিরাতের জন্য, আর দুনিয়া বানাইছেন তোমার গোলামির জন্য। এজন্য আমরাও তো দেখতে পাই, যারা আখিরাতের পাগল ছিলেন, তামাম দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। হ্যাঁ, এ ভাই আমাদের সিলেটের বাহুবল এলাকার বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ। রশিদপুর চৌমনির মধ্যে এসে আসলেন। ওই চৌরাস্তার মধ্যে বিশাল একটা বাঘ বসে আছে, রাস্তার মাঝখানে কেউ যাইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। বাঘটা মাঝ রাস্তার মাঝখানে বসা। ওই এলাকাটা হলো পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড়, মানুষজন দূরে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি আসতেছেন, মানুষেরা কয় হুজুর যায়েন না, রাস্তার মাঝখানে রয়্যাল বেঙ্গল টাইগার বসা। আল্লাহর ওলি, আল্লাহর ওলি তিনি তো আখিরাতের পাগল, আল্লাহর খাস গোলাম। বাঘ ভাল্লুকের ভয় তার অন্তরে থাকার কথা না, কারণ তার তো অন্তরে ইয়াকিন বাঘকে আল্লাহ আমার ক্ষতি করার জন্য পাঠায় নাই, আল্লাহ বাঘ বানাইছে আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আসলেন বাঘটার কাছে, আয়েশা কানে ধরলেন, কানে ধইরা বলতেছেন, আরে বাঘ, তোর থাকার জায়গা, রেস্টি জায়গা, ঘুমানোর জায়গা রাস্তা নয়, তোর বাসস্থানের জায়গা হলো জঙ্গল। রাস্তা হলো আল্লাহর বান্দাদের হাঁটা চলা করা রাস্তা, হাঁটা চলা করার জন্য। কেন তুই সমস্যা সৃষ্টি করো? তুমি তোমার জঙ্গলে চলে যাও। কানে ধরে বাঘটারে জঙ্গলের দিকে রূপ করায় দিলেন। বেশ কিছুক্ষণ জায়গা তিনি বাঘের কানে ধইরাও তার আগায় দিলেন। হাজারো মানুষজন তাকায় তাকায় শুধু দেখছে, যে বাঘের কাছে যাবার সাহস কারো নাই, সেই বাঘের কান ধরে তার জঙ্গলের দিকে পাঠায় দিলেন। কে তিনি? তিনি আখিরাতের পাগল একজন আল্লাহর বান্দা। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা।
मैं तालिम मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मैं दरुद जखा गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चे दिगर कार नदारम, जुज़ियात खुदा ही चे दिगर कार नदाরম। এ ভাইয়ের জন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর গোলাম। উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ কারি ইব্রাহিম সাহেব আল্লাহর ওলি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া জঙ্গলের পার দিয়ে কোথাও যাইতেছেন, দেখতে পেলেন একটা মসজিদ। ওই মসজিদটা জঙ্গলের ভিতরে, কেউ নাই, মানুষজন কেউ নাই। মসজিদটা দেখি ঘোড়ার পিঠ থেকে তিনি নামলেন, আর মনে মনে ভাবলেন মসজিদ দেখার পর মসজিদের হক হলো তার মধ্যে 2 রাকাত নামাজ পড়া। সুযোগ থাকলে আল্লাহর ঘর মসজিদ দেখা মাত্রই সেখানে 2 রাকাত নামাজ পড়া, এটা মসজিদের একটা হক, মসজিদের একটা দাবি, মসজিদের একটা চাহাত। আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নাইমা তিনি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখেন জঙ্গলের একটা বিশাল বড় বাঘিনী 2টা দুধের বাচ্চারে এই মসজিদে এক কোনায় বসে বসে দুধ খাওয়াইতেছে। আল্লাহর ওলি মাঝখানে ঢুকলেন। তিনি মসজিদের ভিতরে ঢুইকা যেই মাত্র দেখলেন এত বড় বাঘ বাচ্চারে দুধ খাওয়ায়। মানুষজন দূর থেকে বলতেছে, হুজুর এই মসজিদে ঢুকেন না, এই মসজিদে বাঘ আসা যাওয়া করে, এজন্য কেউ এই মসজিদে যায় না, মসজিদে ঢুকে না। আল্লাহর ওলি আস্তে করে বাঘের কাছে যায়, তিনি ভাষণ দিলেন। ভাষণটা কি ছিল? এরে বাঘ শুন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের সমস্যা করার জন্য আল্লাহ তোমারে বানায় নাই। তোমার কারণে আল্লাহর বান্দার আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, ভয় পায়। কি জবাব দিবি, কি জবাব দিবি হাসরের মাঠে আল্লাহর সামনে? অতএব তুমি তোমার বাসস্থান জঙ্গলে চলে যাও, আর মসজিদ আল্লাহর বান্দাদের জন্য স্বাধীন করে দাও। এই বইলা তিনি যখন আওয়াজটা দিলেন, বাগে নিয়ে আস্তে করে বাচ্চা নিয়া সে যে মসজিদ থেকে গেল, আজও গেল, কালও গেল, আর জিন্দিগিতে কোনো দিন এর আশেপাশেও বাঘটা বাঘিনীটা আসলো না। মসজিদ আবার মানুষের দ্বারা আবাদ হয়ে গেল। এ ভাইয়ের জন্য বলতেছি, কথাগুলো বিশ্বাস করবে যারা আল্লাহওয়ালাদের প্রতি এহতেরাম শ্রদ্ধা রাখে। আর যাদের অন্তরে আল্লাহওয়ালাদের প্রতি কোনো শ্রদ্ধা নাই, বরং দুশ্মনী আছে, এরা কথাগুলি নিয়ে মজাক করবে, ঠাট্টা করবে। কারামাতুল আউলিয়া হাক্কুন যারা বিশ্বাস করে তারা এর প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে। আর যারা ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করে না, এদের কাছে মজাক হবে, ঠাট্টা হবে। ভাইরা বন্ধুদের জন্য বলি, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো রে বান্দা। ওই যে আল্লাহর ওলি দরবেশ আব্দুল্লাহ কামের কি তিনি আল্লাহর নামের জিকির শিখাইলেন। আর আব্দুল্লাহ মনে মনে কয় আজকে প্রমাণ করার সুযোগ, জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য নাকি আল্লাহ পাকের নামের জিকির সত্য, এটা আজকে প্রমাণ করার টাইম। এই বইলা আব্দুল্লাহ 2টা পাথরের কঙ্কর প্রথমে হাতে নিছে, হাতে নিয়ে বলতেছে, আল্লাহ যদি জ্যোতিষীর তন্ত্র মন্ত্র সত্য হয় তাহলে যেন সাপটা মরে যায়, সাপটা যেন মরে যায়। তন্ত্র মন্ত্র পইরা যখন সে এই পাথরে ফু দিয়া পাথরটা সাপের দিকে মারলো, সাপ মরবে দূরের কথা, সাপ আরো রাগান্বিত হইয়া ফুসফাস করে উঠল। সাপ আরো রাগান্বিত হয়ে ফুসফাস করে উঠল। মানুষজন আরো দূরে চলে গেল। আব্দুল্লাহ কয়, রাত থাম থাম। রিকশাওয়ালা বাবা একমাত্র সন্তান, পড়ালেখা করাইতেছে বড় আশা কইরা, প্রাইমারি পাস করলো, হাই স্কুল পাস করলো, কলেজে পাস করলো, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেল। বাবা তখন রিকশা চালায়, সন্তানের লেখাপড়ার খরচ
বাবা রিক্সা চালায়া চালায়া পড়ালেখার খরচ জুগাইছে, মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়া চালায়া গেছে। এমন মা বাবা গ্রামে গঞ্জে তালাশ করলে পাওয়া যাবে কি যাবে না? আর একটু জোরে কোন পাওয়া যায় কি যায় না? শহরে গেটের পাশে সেই দাঁড়ায় গেল, দারোয়ান আটকে দিয়ে বলতেছে, আপনি কে, কার কাছে যাবেন? বাবা তখন নিজের পরিচয় না দিয়া বলে, আমি অমুকের সাথে দেখা করব। দারোয়ান বলতেছে, আপনি এই জায়গায় একটু দাঁড়ান, স্যার আমাদের মস্ত বড় বস, অফিসের হেড বস, বসের সাথে পারমিশন ছাড়া দেখা করা যায় না, আপনি একটু এখানে দাঁড়ান গো, আমি একটু স্যারকে যে জিজ্ঞেস করি। এই বলে দারোয়ান চলে গেল। জয় বলতেছে, স্যার একজন মুরব্বী মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় বড় অভাবী, আপনার সাথে দেখা করতে এসেছে। ছেলে বলতেছে, দেখি একটু সিসি ক্যামেরায় তাকে দেখে, এই বুড়া মানুষটা কেউ নয় গো, এই বৃদ্ধ মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই বাবা শিশুকালে রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে যাইতো, ছুটি হলে পরে স্কুলে থেকে রিক্সায় করে বাড়িতে ফিরতো। কিন্তু বাবাকে দেখার পরও তার দিল নরম হয় না, দিলটা তার নরম হলো না। সাথে সাথে দারোয়ানকে বলতেছে, নে 500 টাকা নে, যাই বলবি আমি এখন খুব ব্যস্ত, দেখা করার টাইম নাই, এই টাকাটা তুই দিয়ে বিদায় করে দিবি। দারোয়ান তো জানে না কে সেই বৃদ্ধ মানুষ। দারোয়ান মনে করেছে কোনো ভিক্ষুক। দারোয়ান এই টাকাটি না নিয়ে আইসা বলতেছে, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, আপনার দেখা করার সুযোগ নাই, নেন আপনারে 500 টাকা দিছে, আপনি চলে যান। সাথে সাথে বাবাই কয়, বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে, আমি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখতে আইছি। এইবার দারোয়ান, গরিব মানুষ দারোয়ান, সাথে সাথে মাথায় হাত দিয়া মাটিতে বৈশা দারোয়ানে কান্দে আর কই, চাচা গো আপনি বুঝি আমার স্যারের বাবা হন? বলে হ, মনে হয় আমার ছেলে আমার চিনে নাই রে বাজার, একটু দয়া কও আমি তার আব্বা এসেছি, গ্রাম থেকে বড় কষ্ট করে এসেছি, শুধু এক নজর সন্তানের চেহারাটা দেখার জন্য। তার মা বড় অসুস্থ, বিছানায় পড়া, তার মা আমাকে পাঠাইছে রে বাজান, একটু যাও, যায় একটু কও আমি চেহারাটা দেখেই চলে যাব। দারোয়ান কান্দে আর কয়, চাচা এই কথা আর স্যারকে বইলে কোনো লাভ নাই, স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে, অতএব আপনার পরিচয় নতুন করে দিয়ে কোনো লাভ হবে না। চাচা গো মনে কষ্ট নিয়েন না, আপনার ছেলে আর আপনার নাই। বাবা চিৎকার দিয়া মাটিতে বইসা আল্লাহর কাছে হাত তুলে কই, গো মালিক আমি তোমার কাছে বদ্ধ দেই না, ওলামায়ে কেরামের মুখে শুনেছি বাপ মা বদ্ধ দিলে আল্লাহ তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়, আমি বদ্ধ দিলাম না, আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি হেদায়েত দান কইরো। এই বইলাম বাবা চোখের পানিটা মুইসা নামাজি বাবা আলেম ওলামাকে বড় মহব্বত করে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বইসে বইসে চোখের পানি ধরায় কান্দে। ইমাম সাহেব বুঝ দিয়ে শুধু রাখে। এইদিকে চলছে গ্রামের বাড়িতে, মা অপেক্ষায় আছে কখন স্বামী আসবে। দূর থেকে স্বামীকে দেখে মহিলা দৌড়ে গিয়ে স্বামীকে জড়ায় ধরলো। স্বামীকে একটু কও না কেমন চেহারাটা দেখে আসছো, কিন্তু বাবা তো কথা বলতে পারে না, চেহারা তো দেখার সুযোগ বাবায় পায় নাই, কেমনে কইবে চেহারা কেমন। চোখ থেকে দর দর করে পানি পড়ে, ঠোঁটটা তার কাঁপতেছে, বারবার শুধু জিজ্ঞেস করে, স্বামী গো কও কেমন দেখে আসছো, নাকি কোনো বিপদ একটু কও। তখনই বাবা চোখের পানি মুছে আর কই, বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। মা বিছানায় পড়ে গেল। এ মায়া বদ্ধ দেয় নাই, মাও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সখী বুঝ তুমি দান কইরো,
এইদিকে বাপ মা দুজনের দোয়া আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। পবিত্র রমজান মাস, জুম্মার দিন যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য। জুম্মার দিন রমজান মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ইবাদান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে কেউ যদি রোজা রাখে, আল্লাহকে ভয় কইরা রোজা যদি ভালোভাবে রাখে, হক আদায় করে যদি রোজা রাখে, আল্লাহ পাক এই রোজার উসিলায় তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রমজান মাসে যদি কেউ, রমজান মাসে জুম্মার দিন কেউ যদি মারা যায় রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুম্মার দিনের উসিলায় তার কবরের আযাব জিন্দেগীর জন্য আল্লাহ মাফ করে দেয়। এজন্য জুম্মার দিন যুবক মসজিদে যায় ঢুকলো, জুম্মার মিম্বরে বৈশা বয়ান করেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, এখনো আল্লাহর ওলি দুনিয়ায় জীবিত। মিম্বরে বৈশা তিনি বয়ান করেন জুম্মার বয়ান। ওই মসজিদে এখনো তিনি জুম্মার নামাজ পড়ান। এই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন আর বয়ান করতেছেন। আল্লাহর ওলির বাঙ্গা বাঙ্গা কথাগুলা যুবকের দিলে লাগতেছে। ওই দিনে আল্লাহর ওলির জুম্মার বয়ানের মৌজু ছিল মা বাবার কদর, বাপ মার সেবা। এত সুন্দর করে তিনি কথাগুলা বুঝাইতেছেন, প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে যায় লাগতেছে। তিনি বইলা দিলেন, কেউ যদি বাপ মারে কষ্ট দেয়, মরণের সময় তার ঈমান সাথে যায় না। ঈমান মুখ দিয়ে, কলিমা তার মুখ দিয়ে বের হয় না। যে মা বাবারে কষ্ট দেয়, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, কালেমা তার জবান দিয়ে বের হবে না। যুবকের দিলের ভিতরে কথাটা এমন ভাবে যায় লাগলো, নামাজের ভিতরে যুবক কান্না শুরু করে দিছে। দিলটা ঘুরে দিছে কে? একটু জোরে বলেন না কে? কারণ বাপ মা একজনও বদুয়া দেয় নাই, দুজনে দোয়া করছে। এইদিকে আল্লাহর একজন ওলির কথায় আল্লাহ পাক তার জবান ঘুরায়, তার দিল ঘুরায় দিছে। ওলির উসিলায় আল্লাহ দিল ঘুরায় দিছে। এই যুবক নামাজ পইরা এইবার চোখের পানি মুছে আর কান্দে, দৌড়ায় বাজারের দিকে, মার্কেটের দিকে। বেদিশা বইনা গেছে, দিশা নাই। কেমনে যায় আমার কাছে মাপ চাবে, কেমনে যায় বাবার কাছে মাপ চাবে, কিভাবে বাপ মার সামনে যায় মুখ দেখাবে। এই যুবক বাবার জন্য লঙ্গি কিনলো, মায়ের জন্য শাড়ি কিনলো। চোখের পানি আর তার মুখ, তার চোখ থেকে বন্ধ হয় না, গড় করে চোখের পানি পড়ে। এরপরে রওনা দিচ্ছে পাগলের মতো, আর বাসার দিকে যায় না, স্ত্রীর কাছে যায় না, সন্তানের কাছেও যায় না, কাউকে কিছু না কইয়া সোজা পাগলের মতো গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। দুইটা ফেরি পার হওয়া লাগতো তখন কুমিল্লা যাইতে। এই দুইটা ফেরি পার হইয়া শহরে ঢুকছে, অনেক দেরি হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, সব মানুষ যার যার মতো ঘুমায়া পড়ছে। কিছুক্ষণ পরই সেহরির টাইম হয়ে যাবে। এইদিকে যুবক শহরের মধ্যে ঢুকে সে ডাইনে বামে রিক্সা খুঁজে, কেমনে গ্রামে যাবে? রিক্সা ছাড়া গ্রামে যাওয়া সম্ভব হবে না। মানুষকে জিজ্ঞেস করে কোন রিক্সা আছে নি? মানুষেরা কয় বাবা এত রাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না। আবার রমজান মাস, কিছুক্ষণ পরে সেহরির টাইম, কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না। যুবক তখনও কান্দে, তখনও কান্দে। মানুষেরা কয় কি হইছে, কি হইছে তোমার গ্রামে, কি হইছে? যুবক কয় আমার সব শেষ, তোমরা আমারে তাড়াতাড়ি করে গ্রামে পাঠাও। একজন মানুষের দরদ লাগলো আর কইতেছে বাদান রে, মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে নিয়ে গ্রামে যাইতে পারে। আমি ওই বুড়া মানুষটাকে দেখেছি, রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা নিয়ে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার বিছানা স্ত্রী শুয়ে আছে, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়। এজন্য এই বুড়া মানুষটাকে আমি রাতের বেলা রিক্সা বাইতে দেখছি। যুবক কই কোথায় গেলে পাবো? কই সে রিক্সা কোনো গ্যারেজে রাখে না, একটা দোকানের বারান্দা রিক্সাটা রাইকা সে বসে বসে রাত কাটায় দে রে বাবা। একটু সামনে যাই দেখো, যুবক কাঁদতেছে আর যাইতেছে। হঠাৎ করে তাকে দেখে একটা দোকানের বারান্দায় রিক্সাটা দাঁড়ানো, আর একজন বুড়া মানুষ বসে বসে কাঁপতেছে শীতের বাতাসে।
বসে বসে কাঁপতেছে, আর মুখটা মাফলার দিয়া কাপড় দিয়ে পেঁচায় রাখছে, একটা গামছা দিয়ে মুখটা পেঁচায় রাখছে, যেন বাতাসে কষ্ট দিতে না পারে, মুখটা যেন অন্তত বাঁচে। চেহারা চেনা যায় না, চেহারা চেনা যায় না। ছেলে যাইয়ে বলতেছে, চাচা অমুক গ্রামে আপনি যাবেন নি? ছেলে তো জানে না, যারা চাচা কুয়া ডাক দিছে ইনি হলো তার বাবা। ছেলে তো জানে না, জানে না যারে চাচা কুয়া ডাক দিছে এই হলো বাবা। বাবা মাথাটা নিচের দিকে দেওয়া, চেহারাটা বাবা দেখে নাই, কিন্তু কণ্ঠটা শোনা মাত্রই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে এমন কোন মা নাই, এমন কোন বাবা নেই রে যুবক, যেই বাপ মা সন্তানের কণ্ঠ চিনে না, সন্তানের কণ্ঠ চিনে না। হাজারো শিশু বাচ্চা ওয়া ওয়া করে, এর ভিতরে কোন সন্তানটা মা, মা ভালো করে চিনতে পায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে জুড়ে বলেন। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। ঠিক কিনা ভাই? জোরে কন্যা। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার ছেলে কইতেছে, চাচা অমুক গ্রামে যাবেননি। বাবা তো ছেলেকে চিনে ফেলেছে, ছেলেকে চিনে ফেলেছে। মাথাটা বাবা আর উপরে তোলে না, মুখটাও খোলে না। বাবা নিয়ে মাথা নিচের দিকে দিয়েই বলতেছে, হো বাবা যাব, হো বাবা যাব। ছেলে তখন কান্দে, আর কই কত টাকা ভাড়া দিতে হবে? বাবা তখন মাথা নিচের দিকে দিয়ে কই, বাজান রে আমি আজ তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। কারণ বাবার মনে পড়ে গেছে তুমি আমারে কয় টাকা ভাড়া দিবা। আমি বাবা তো সারা জীবন তোমাকে রিকশায় ঘুরাইছি, কোনদিন বাবাই রিকশা ভাড়া নেই নাই, আজও বাবা রিকশা ভাড়া নিব না। ছেলে কইতেছে, না চাচা আমি আপনাকে ডাবল ভাড়া দিব। বাবা কই ঠিক আছে তুমি রিকশায় ওঠো। এই বইলা ছেলেকে রিকশায় তুইলা বাবা রিকশা নিয়ে টানতেছে, রিকশা নিয়ে টানতেছে। পিছনে বাবা খেয়াল করলো ছেলে কান্দে। বাবা জিজ্ঞেস করতেছে, বাদান রে এই গ্রামে তুমি কেন যাবা? ওই গ্রামটা হলো আমার নিজের গ্রাম। তখনই বাবা কই কি কও, তোমাকে ওই গ্রামে তো কোনোদিন দেখি নাই, তুমি কি তোমাকে কোনোদিন তো দেখি নাই। কয় হ আমি দীর্ঘদিন যাবত আসি নাই, আমার মা আমার বাবা এই গ্রামে থাকেন। আমি মাকে বড় কষ্ট দিয়েছি, আমি বাবারে বড় কষ্ট দিয়েছি। আমি মাফ চাইতে যাইতেছি, চাচা একটু দ্রুত টানেন। আমি এতদিন পর্যন্ত ভুলের জগতে ছি, আল্লাহর একজন ওলির কথায় আল্লাহ আমার দিল পরিবর্তন করে দিছে।
সাথে সাথে বাবা রিকশা থামাইয়া আকাশের দিকে মুখ উঠায় কই, মালিক তোমার দরবারে শুকরিয়া, তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো। ছেলে তখন কই, চাচা দেরি কইরেন না। তখনই বাবা মুখের গামছাটা সরাইতেছে আর কাঁদতেছে, বাদান রে, ওই দিন তোমার গেইটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়াইছিল রে বাজার, একটু দেখো তো এই রিক্সাওয়ালারে চিনোনি। সাথে সাথে ছেলে লাফ দিয়ে গিয়ে বাবার পা জড়ায় দিয়ে কান্না শুরু করছে। সাথে সাথে বাবা টান দিয়ে বুকে উঠে কপালে চুমা খায়। মনের কষ্ট বাবা ভুলে গেছে। বাড়িতে যায় আম্মা কয়ে ডাক দিছে, মা সাথে সাথে সুস্থ। এজন্যই পৃথিবীতে বাপ মারে খুশি করা সবচেয়ে সহজ কাজ রে যুবক। যত কষ্টই তুমি দিয়া থাকো না কেন, আজ রাত যদি মার পা ধুইলে তুমি মাপ চাইতে পারো, পাওটা ধরতে দেরি, মায় মাফ করতে দেরি হবে না। বাবার কাছে যে মাপ চাইতে দেরি, কবুল করতে আল্লাহ দেরি হবে না। আজকের মাহফিলে আসা তোমার জন্য সার্থক, মাহফিলে বসা তোমার জন্য সার্থক। রাসূল কয়, যেই রাত্রে যুবক মাকে খুশি করে ঘুমায়, বাবাকে খুশি করে ঘুমায়, ওই ছেলের জন্য সকাল হতেই জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। عن ابي هريره رضي الله تعالى عنه قال من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه। যদি আজকে রাতে যায় কোনো সন্তান তার মাকে তার বাবাকে একটু খুশি করে, একটু আনন্দ দিয়া, একটু হাসাইয়া, একটু মজা কইরা, বাপ মার কাছে বইসা একটু মন সুখ দুঃখের কথা কইয়া কোনো সন্তান রাতে ঘুমায়, আর মার দিলটা সন্তানের উপরে খুশি থাকে, বাবার দিলটা খুশি থাকে, আমার রাসূল বলেন এই সন্তানের সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। আর কোন সন্তান যদি রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। যদি তুমি এই রাতে মার কলিজায় ব্যথা দিয়া ঘুমাও, তুমি জানো মার কলিজায় ব্যথা, এরপরে তুমি মাফ চাও নাই, এরপরে তুমি মাফ চাও নাই, বাবার কলিজায় ব্যথা, তারপরে তুমি মাফ চাও নাই, রাসূল কয় সকাল হতেই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে। যদি বাপ মারে খুশি না কইরা ঘুমাও, কলিজায় ব্যথা দিয়া ঘুমাও। আজ রাত আমরা আমাদের আব্বা আম্মার খুশি করে ঘুমাবো কোন ভাবে, কিভাবে? আমি একটা কৌশল শুধু কইয়া শেষ দিচ্ছি বয়ান। যদি পারি আজকে বাবার মশারিটা আমি নিজে টানায়া দিব, যদি পারি মার মশারিটা নিজে টানায়া দিব, বিছানাটা নিজে কইরা দিব। যদি যায় দেখি আমার আম্মা ঘুমায়া গেছে, আমার আব্বা ঘুমায়া গেছে, এমন কোন যুবক আছো মাথা বাবার পায়ের তালুর মধ্যে একটু তেল লাগাই দিবা, মার মাথার তালুর মধ্যে একটু তেল লাগাই দিবা। এতটুকু কাজ তুমি আজকে কইরা দেখো। তুমি সারা কোনোদিন এমন কাজ করো নাই, আজকে যায় করলা, দিলটা আমার খুশি হয়ে যাবে মুহূর্তের ভিতরে। আমার রাসূল কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, তুমি মারে খুশি করো নাই, আরশের মালিককে খুশি করে নিছো। তুমি বাবারে খুশি করো নাই, আরশের মালিককে খুশি করে নিছো। শুধু হাতের তালায় একটু তেল লাগায়া, মার মাথার মধ্যে একটু তেল লাগায়া, বাবার পায়ের তালুতে একটু তেল লাগায়া তুমি আরশের মালিককে তুমি খুশি করে নিছো। এটা আমার রাসূল বলেছেন। আল্লাহ বলে বন্ধু জানায়া দাও, সে বাবারে খুশি করে নাই, শুধু বাবা খুশি না, আমি আল্লাহ খুশি। আর যাদের বাপ মা দুনিয়ায় নাই বলবেন হুজুর আমরা কেমনে খুশি করব, আমাদের আমল কেমনে? আবু দাউদ শরীফের রওয়ায়াত, মান যারা কবরা বাবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক এই সন্তানের উপরে বাপ মারে খুশি করায়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এবং বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায়া দেয়, আল্লাহ মাফ করে দেয়। জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত খুব কঠিন কাজ না, সহজ কাজ। কারা কারা করতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখায়। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রমজান মাস, তওবার মাস আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের একটা দরজা আছে যার নাম রায়্যান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সর্বশেষ রোজাদার যখন ঢুকবে সাথে সাথে এই গেট লাগায় দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আইনা সাইমুন কইয়া ডাকা হবে, কই রোজাদাররা? তোমরা এই গেট দিয়ে ঢুকো। নাম রায়্যান। রায়্যান নামক গেট দিয়া রোজাদাররা জান্নাতে ঢুকবে। আর সর্বশেষ রোজাদার ঢোকার পরে গেট লক করে দেওয়া হবে। এত সম্মান আল্লাহ রোজাদারকে দিবে। আল্লাহ বলবে হাসরের মাঠে রোজাদারকে আমি নিজের হাতে পুরস্কার দেব, আমি নিজের হাতে। আসাউলি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন উজজা বিহি। কোন রাওয়ায়াতে এসেছে আল্লাহ বলেন রোজাদারের বদলা, রোজাদারের রোজার বদলা আমি আল্লাহ নিজে।
আমি নিজেই তার বদলা। একটা রোজাও ছাড়বো না সামনে এই রমজান মাসে, একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। এমন পাক্কা ইরাদা কার কার আছে একটু হাত তুলে দেখো। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো। যদি পিছনে কোনো রোজা আমরা কাজা কইরা থাকি, রোজা না রাখতে থাকি, আজকের দিনে নিয়ত করেন মালিক জিন্দেগিতে আর রোজা ছাড়বো না। এই নিয়তটার খাতিরে আল্লাহ পাক তোমার পিছনের জীবনের রোজা না রাখার গুনাহ আল্লাহ এই আয়াত বলে মাফ করে দেবে। শুধু চেষ্টা করবা কাজা করার, আর যে নিয়ত করছো আল্লাহ জিন্দেগিতে আর রোজা ছাড়বো না, ওই পিছনের জিন্দেগির রোজা না রাখার গুনাহ আল্লাহ পাক এই তওবার খাতিরে মাফ করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এই রমজানকে যথাযথভাবে তওবার মাস বানাইবার এবং রোজাগুলা সুস্থতার সাথে রাখার, তারাবির নামাজ সঠিকভাবে আদায় করার। কয় রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ? জোরে বলেন কয় রাকাত? সূরে তারাবি না খতমে তারাবি? সূরে তারাবি কয়েকজনে কইছে নাকি? তে খতমে তারাবির আওয়াজ আসতে হইছে কেন? সূরে তারাবি না খতমে তারাবি? কারা কারা খতমে তারাবির পক্ষে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। রমজান মাস কোরআন নাজিলের মাস। আমি নামাজে খতমে তারাবিতে যদি কোরআন তেলাওয়াতটা না শুনলাম তো এই রমজান পাইয়া আমার কি হইল? নিজেও তেলাওয়াত করলাম না, খতম করলাম না, তারাবির নামাজেও খতমে তারাবিতে শরীক হইতে পারলাম না, আমি তো হতভাগা। এজন্য সাবধান ভাই, কেউ সূরে তারাবির চিন্তাই করব না, খতমে তারাবি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।